আসসালামু আলাইকুম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু, অতি দয়াময়। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের আলোচনার বিষয় ইস্তেগফার ও দরুদ শরীফের মাধ্যমে বিবাহের 23টি বাস্তব কাহিনী। এই গল্পগুলো বলেছেন শাইখ বকর, যিনি বহু নারীর বাস্তব সাক্ষ্য গ্রহণ করেছেন, যারা নিয়মিত ইস্তেগফার ও দরুদ শরীফ পাঠের মাধ্যমে অলৌকিকভাবে বিবাহের নিয়ামত লাভ করেছেন। এক এক নারী, বয়স 30-এর উপরে, প্রতিদিন 1000 থেকে 5000 দরুদ শরীফ পাঠ করতেন। মাত্র 2 মাসের মধ্যেই একজন সৎ, অবিবাহিত ও সম্মানিত পুরুষের সঙ্গে তার বিয়ে হয়। তিনি বলেন, কোনো মেয়ে হতাশ হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ চালিয়ে যাও। দুই দুই সন্তানের জননী এক তালাকপ্রাপ্ত নারী প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার দরুদ শরীফ পড়া শুরু করেন। শনিবারই একজন ধার্মিক অবিবাহিত পুরুষ প্রস্তাব দেন এবং সন্তানসহ তাকে বিয়ে করেন। 40 বছর বয়সী এক নারী প্রতিদিন 20,000 বার ইস্তেগফার করতেন। 4 মাসের মধ্যে ধনী ব্যক্তির সাথে বাগদান হয় এবং 2 মাস পর বিয়ে সম্পূর্ণ হয়। 4 এক নারী শুক্রবার সারাদিন দরুদ ও দোয়া করতেন, বিশেষ করে মাগরিবের আগে শেষ সময়ে। পরদিনই প্রস্তাব পান এবং বিয়ে সম্পূর্ণ হয়। 5 33 বছর বয়সী এক নারী বোনদের তুলনায় দেরিতে বিয়ে হচ্ছিলেন। তিনি নিয়মিত ইস্তেগফার ও দরুদ পাঠ শুরু করেন। 1 বছরের মধ্যে ধনী স্বামীর সাথে ইউরোপে চলে যান। 6 এক বিশ্ববিদ্যালয় ছাত্রী ছোট বোনের আগে প্রস্তাব পেয়ে কষ্ট পান। তিনি ইস্তেগফারে মন দেন। মাত্র 45 দিনের মধ্যে একজন সৎ চরিত্রবান পুরুষ প্রস্তাব দেন। 7 35 বছর বয়সী এক নারী এত বেশি ইস্তেগফার করতেন যে মানুষ ভাবত তিনি নিজে নিজে কথা বলছেন। 6 মাসের মধ্যেই তার বিবাহ ও গর্ভধারণ হয়। 8 এক নারী ধনী স্বামী চেয়ে দোয়া করতেন। বন্ধুরা উপহাস করত, কিন্তু দরুদ শরীফের বরকতে বিদেশে ধনী স্বামী পান এবং বিলাসী জীবনে প্রবেশ করেন। 9 7 বছর ধরে বাগদত্ত এক দাম্পত্য আর্থিক সমস্যায় বিয়ে করতে পারছিলেন না। দিনরাত ইস্তেগফারের পর 2 মাসে ঘর সাজানো হয়, বিয়ে হয়। পরে আল্লাহ যমজ সন্তান দান করেন। 10 28 বছর বয়সী এক নারী ইঞ্জিনিয়ার স্বামী চাইলেন, দিনরাত ইস্তেগফার করলেন। 7 মাস পর ধনী ইঞ্জিনিয়ার প্রস্তাব দিলেন। 11 41 বছর বয়সী এক নারী মাত্র 10 দিন ইব্রাহিম দরুদ পড়লেন। এরপর 40 বছর বয়সী ধনী ও অবিবাহিত পুরুষ প্রস্তাব দিলেন। 12 36 বছর বয়সী এক নারী রমজানে নিয়মিত ইস্তেগফার ও দরুদ পড়লেন। কয়েক মাসের মধ্যেই বিয়ে ও গর্ভধারণ। 13 এক নারী মাত্র 23 দিনের মধ্যে ইস্তেগফারের বরকতে প্রস্তাব, বাগদান ও বিবাহ সব সম্পূর্ণ করেন। 14 হতাশ এক নারী প্রতিদিন 2000 দরুদ ও সিজদায় দোয়া করলেন। বিয়ের বাধা দূর হলো, বাগদত্ত ফিরে এলেন এবং বিয়ে সম্পূর্ণ হলো। 15 এক নারী মায়ের কাছাকাছি থাকতে চাইলেন। ইস্তেগফারের পর এমন প্রস্তাব পেলেন যেখানে স্বামী মায়ের রাস্তার পাশেই বাড়ি কিনলেন। 16 এক নারী আরব মুসলিম স্বামী চাইলেন। ইস্তেগফার ও দরুদের পর ব্রিটিশ মুসলিম ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে হলো। 17 দরিদ্র এক নারী বাবার নির্যাতনে কষ্ট পেতেন। দরুদ শরীফের বরকতে দয়ালু ও ধনী স্বামী পেলেন। 18 31 বছর বয়সী এক নারী, ডাক্তাররা বলেছিলেন দেরিতে বিয়ে হলে সন্তান হবে না। তিনি ইস্তেগফার ও দরুদে মন দিলেন। 9 মাসের মধ্যে বিয়ে,
চাকরি ও গর্ভধারণ। 3 নিয়ামত একসাথে পেলেন। 19 43 বছর বয়সী এক নারী 44 বছরের স্বামী চাইলেন। ইস্তেগফারের পর ঠিক 44 বছর বয়সী অবিবাহিত পুরুষের সাথে বিয়ে হলো। পরে সন্তানও হলো। 20 এক নারী শুধু আল্লাহ ভীরু স্বামী চাইলেন। ইস্তেগফারের পর 33 বছর বয়সী ধার্মিক পুরুষের সাথে বিয়ে হলো। পরে উমরা ও হজের সুযোগও পান। 21 এক নারী মনে করতেন জাদুর কারণে বিয়ে হচ্ছে না। তিনি প্রতিদিন সূরা বাকারা পড়া শুরু করলেন। শীঘ্রই ধার্মিক পুরুষ প্রস্তাব দিলেন। বিয়ে হলো, কন্যা সন্তান জন্ম নিল। 22 এক নারী 13 মাস ধরে নিয়মিত ইস্তেগফার করলেন। এরপর পেলেন একটি বাড়ি, একটি গাড়ি, বড় ব্যাংক অ্যাকাউন্ট এবং সৎ ধনী স্বামী। তিনি বললেন, ইস্তেগফারই জান্নাতের মিষ্টতা, শুধু যারা করে তারাই তা বোঝে। 23 দরিদ্র এক মিশরীয় নারী প্রতিদিন 50 থেকে 60 হাজার বার ইস্তেগফার করতেন। আল্লাহ তাকে উপসাগরীয় এক রাজপুত্রের সাথে বিয়ে দিলেন, যিনি দেনমোহর হিসেবে দিলেন 1,00,000 দিরহাম। তার জীবন দারিদ্র্য থেকে সম্পদে রূপান্তরিত হলো। শাইখ বকর বলেন, ইস্তেগফার ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ বিশেষ করে বিবাহের ক্ষেত্রে অলৌকিক ফল বয়ে আনে। প্রিয় দর্শক, এই গল্পগুলো কেবল কাহিনী নয়, এগুলো হলো আল্লাহর রহমতের বাস্তব নিদর্শন। যে কেউ যদি আল্লাহর দরজায় কাঁদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠে নিজেকে বাসিয়ে দেয়, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যেখানে মানুষ ভাবেও না কোনো পথ আছে। ইস্তেগফার মানে শুধু ক্ষমা চাওয়া নয়, এটা আল্লাহর কাছে ফিরে আসার ঘোষণা। আর দরুদ মানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আনুগত্য ও শ্রদ্ধার প্রকাশ। যে হৃদয়ে ইস্তেগফার ও দরুদ থাকে, সেখানে হতাশা, অন্ধকার বা একাকিত্ব জায়গা পায় না। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তার জন্য প্রত্যেক দুঃখ থেকে মুক্তির পথ বের করে দেন। তাই প্রিয় বোন, যদি জীবনের কোনো স্বপ্ন এখনো পূর্ণ না হয়, তবে হতাশ হইও না। তোমার কাজ শুধু এই, নিয়মিত ইস্তেগফার করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করো এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো। একদিন দেখবে, যে বিয়ের প্রস্তাবের অপেক্ষায় ছিলে, যে সুখের জীবনের জন্য দোয়া করেছিলে, তা তোমার জীবনে এমনভাবে আসবে যেভাবে বৃষ্টি আসে শুষ্ক মরুভূমিতে। হে আল্লাহ, আমাদের ক্ষমা করুন, আমাদের জন্য হালাল, পবিত্র ও বরকতময় রিজিক দিন, প্রত্যেক দুঃখ থেকে মুক্তি দিন, সংকট থেকে পথ খুলে দিন এবং মুসলিম নারীদের জন্য সৎ স্বামী নির্ধারণ করুন। হে আল্লাহ, আমাদের সকলের ঘর বরকতময় করুন। আমিন। যদি এই গল্পগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায়, তবে এটি অন্যদের কাছে পৌঁছে দাও। হয়তো তোমার শেয়ার করা এই ভিডিওই কারো জীবনে নতুন আলো আনবে, কারো দোয়ার কারণ হবে।